আমাদের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিজেপি সহ কিছু কিছু বিরোধীরা ভোট চাইতে গেলেই তারা পরিমার্জিত রুচি সম্মত হয়ে ওঠে না, তারা সৃজনশীল হয়ে উঠতে পারে না। আসলে তাদের অন্তরে রয়েছে, তারা এখনো তাদের মধ্যে বর্তমান জিঘিংসার প্রবৃত্তি, তাদের নখ তাদের হাত এখনো রক্তে রাঙিত রয়েছে। যারা বামফ্রন্ট থেকে এসে বর্তমানে নতুন করে বিজেপি বা বিরোধী কিছু দলে ঢুকেছেন, তারা পরিশুদ্ধ নিজেদেরকে করতে পারেননি। তারা নিজেরা ভাবছেন যে বোধহয় পরিবর্তন হবে। তাদেরকে একটু বুঝিয়ে রাখি, 2021-এও তারা ভেবেছিল সবকিছু গেল 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 গেল, কিন্তু বাস্তবের মাটিতে যত ভেবেছে গেল তত তৃণমূল কংগ্রেসে এলো। যত ভেবেছে যে আমাদের বিধানসভার সিট যাবে তত বেশি সংখ্যা বিধানসভা সিট আমাদের এসেছে। এটাই হচ্ছে বাস্তব সত্য। তাদের মধ্যে যেসব জিঘিংসার প্রবৃত্তিগুলো রয়েছে তারা আস্তে আস্তে আপনাদের সামনে প্রস্ফুটিত করবে। সেতে কিন্তু ভয়ও পাবেন না, তার প্ররোচনায় পাও দেবেন না। এবারে বিধানসভার নির্বাচন মনে রাখবেন, আমাদের বিভিন্ন ভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, আপনাদেরকে চেষ্টা করবে উত্তেজিত করে কিভাবে আপনাদের মুখ থেকে কটূক্তি বের করতে চাইবে, চেষ্টা করবে আপনাদেরকে যাতে আপনারা ভুল পথে গিয়ে আপনারা ক্ষতি করে বসেন নিজেদের। কিন্তু রাগ করবেন না বন্ধু, মাথা ঠান্ডা রাখবেন শশার মতো, আর তাদেরকে বুঝিয়ে দেবেন নির্বাচন কেন্দ্রে মানুষকে সঙ্গ করে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী 29 তারিখ আমরা আগামী 29 তারিখে আমাদের ভোট, অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট। আমরা সব সময় যারা ভাবছে যে উত্তরবঙ্গে বোধহয় তাদের সব আসবে, যখন ভোট বাক্স খুলবে তখন বুঝতে পারবে যে আসল জিনিসটা কোথায়। তখন বুঝতে পারবে যে বাংলার মানুষ কি চায়। এ বাংলা লড়াইয়ের বাংলা, এ বাংলা ত্যাগের বাংলা, এ বাংলা লড়াই দিতে জানে। এই বাংলা দিল্লির চোখে চোখ রেখে লড়াই করতে জানে। এই ইতিহাস বড় পুরনো। আপনারা জানেন দিল্লির চোখে চোখ রেখে লড়াই করেছিল রাজা শশাঙ্ক। তারপরে কে? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা চোখে চোখ রেখে লড়াই করেছিল। আর বর্তমানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দিল্লির জমিদারের চোখে চোখ রেখে লড়াই করছে। দেখবেন একমাত্র নেত্রী যিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য সওয়াল করে ভোটার গুলোকে ফুরিয়ে এনেছেন। এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ভারতবর্ষের যতগুলো জায়গায় এসআইআর হয়েছে সেখানে এরম ভাবে কোথাও হয়নি। শুধুমাত্র বাংলার জন্য স্পেশাল প্যাকেজ যায় অন্য রাজ্যে, গুজরাটে যায় স্পেশাল প্যাকেজ, মধ্যপ্রদেশে স্পেশাল প্যাকেজ, আর আমাদের কি? আমাদের হচ্ছে স্পেশাল এসআইআর। কিন্তু যতই করো হামলা আবার জিতবে বাংলা। তাই মাথায় রাখবেন যে আমাদের বিরুদ্ধে যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, আপনারা মনে রাখবেন এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলা জানে কিভাবে লড়তে হয়, এ বাংলা জানে কিভাবে গড়তে হয়। একজন দিল্লির জমিদার এসে বলে গেছে যে আগামী 29 তারিখ এবং 30 তারিখ ঘরের বাইরে বেরোবে না যে সমস্ত গন্ডারা আছে। আরে গন্ডারাই তো গন্ডামির ভাষায় কথা বলে। গুজরাটের গন্ডাদেরকে আমাদের নেতা বলে দিয়েছে যদি বুকের পাটা থাকে তাহলে 4 তারিখ দুপুর 12টার পরে কলকাতায় থাকবে। আপনার যত দলের মস্তান রয়েছে, আপনারা তো আবার সরকারি লোকেদেরকে মস্তান বানান, সিআরপিএফ হোক, আপনার বিএসএফ হোক, যত সিকিউরিটি রয়েছে সবাইকে নিয়ে 4 তারিখ দুপুর 12টার পরে দেখা হবে কলকাতার রাজপথে। যদি দম থাকে তাহলে এখানে থাকবেন। আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছে। আমরা কি বলি? আমরা বলি
যে আমার নেতা অভিষেক ব্যানার্জিকেও যেতে হবে না, মমতা ব্যানার্জিকেও যেতে হবে না, ছাত্র যুব জহিন্দ বুঝে নেবে যে 4 তারিখ দুপুর 12টার পরে গণতান্ত্রিক ভাবে জেতার পরে গণতান্ত্রিক ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আমরা কারা বন্ধু। আমলার লড়াইয়ের দল আমরা কোন রকমে উঠে আসিনি, আমরা একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছি, আমরা একের পর এক লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছি। তাই আজকে এই কর্মী সভায় আপনাদেরকে অনুরোধ করে যাব যে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন নিশ্চয়ই বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমাদের প্রিয় প্রার্থী ফিরদৌসী বেগমের জন্য। তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন 2-3টে জিনিস করতে, সময় খুবই কম। পারলে ক্লাবগুলোতে গিয়ে ছোট ছোট মিটিং করবেন, নিশ্চয়ই করছেন, তাও একবার আপনাদের ব্যাপারগুলো বলে দিই। ক্লাবে ক্লাবে গিয়ে মিটিং করবেন, সেখানে তাদের সঙ্গে কথা বলবেন। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আর টিভিতে শুধু বলে যাচ্ছে, আমাদের নামে অপপ্রচার করে যাচ্ছে, তাই তাদেরকে বোঝাবেন বাস্তবটা কি রয়েছে। তার সঙ্গে সঙ্গে পাড়ায় চাটাই মিটিং এর দাওয়াই আমি অনেকদিন আগেই বলেছিলাম, আমাদের নেতাও বারবার ধরে বলেন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যদি পারেন আপনারা ছোট ছোট করে মিটিং করবেন। যদি পারেন মহিলাদের দিয়ে মশলা মুড়ি মিটিং করবেন, মশলা মুড়ি খেতে খেতে চা খেতে খেতে চায়ের চুমুকে উন্নয়নের আড্ডার কথা বলবেন। তার সঙ্গে সঙ্গে কি করবেন, স্ট্রিট কর্নার থেকে বড় জিনিস হবে ডোর টু ডোর ক্যাম্পেনিং। বাড়িতে বাড়িতে গিয়ে ডাউন টু আর্থ হয়ে পারলে নতুন মুখ যারা রয়েছে তাদেরকে সামনে রেখে আপনারা যারা দীর্ঘদিনের নেতা রয়েছেন তারা একটু পেছনের দিকে থেকে সমস্ত মানুষকে আরেক করে বোঝাবেন। যারা নতুন প্রজন্মের রয়েছে এবারে প্রথম ভোট দিচ্ছেন, তা একবার ভোট দিয়েছেন বা দুবার ভোট দিয়েছেন, তাদেরকে সামনে রেখে ব্যাকিং করুন, তাদের সামনে দিয়ে বলান, তাদের মুখ দিয়ে বলান। এবং যারা যারা যুবসাথী প্রকল্পের আওতায় যারা নিজেরা ফর্ম ফিল আপ করেছে, অনেক মানুষ লিস্ট হয়তো আপনারা পেয়ে যাবেন, খোঁজাখুঁজি করবেন। সেই যুবসাথী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন কিন্তু অনেকে পাননি কারণ ইলেকশন এম্বার্গো চলার জন্য, তাদেরকে বোঝাবেন যে তারা সবাই পাবে। 4 তারিখ ফল ঘোষণা হবে, তারপরে আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আপনাদের কিন্তু সবাইকে পারিয়ে দেবে। আর মাথায় রাখবেন, কথা দিয়ে কথা রাখার নাম অভিষেক ব্যানার্জি, কথা দিয়ে কথা রাখার নাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। কারণ जो वादा करते हैं करके निभाते हैं, हम पीछे हटते नहीं। আর আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মী। বাস্তব কথা বলতে গেলে একটা লাগে যে আপনারা যে লড়াইটা দিচ্ছেন কেন দিচ্ছেন, বাংলার মানুষ কেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলায় লড়াইয়ের পথ দেখানোর বাংলা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা। এই বাংলা লড়াই জানে, তাই বাংলার মানুষ আপনাদের দেখিয়ে দেবে যে কিভাবে লড়তে হয়। যারা ভাবছে যে সবই দখল করে নেব, একটু আগে দাদা বলছিল সাজোয়া গলিগুলো এরাম এসছে যেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমরা যেন তার মাঝখানে পড়ে রয়েছি। তাদেরকে বলে রাখি যে যতই তোমরা সাজোয়া গাড়ি আনো আর যাই আনো, ভোট দেবে মানুষ। একদিকে দিল্লির জমিদার ইডি সিবিআই, আর অন্যদিকে 9 কোটি 10 কোটি বঙ্গবাসীকে নিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। তাই বাংলার মানুষ তাকে ভালোবাসে। তাই একটা কথা বলি, চাঁদনি চাঁদ সে আতা হ্যায় সিতারাও সে नहीं, चांदनी चांद से आता है सितारों से नहीं, मोहब्बत तृणमूल कांग्रेस से होता है और किसी से नहीं, और किसी से नहीं, और किसी से नहीं।